আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন সমুদ্রের নিচে এমন এক অন্ধকার আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না? আরও চমকপ্রদ বিষয় হলো, এই গভীর অন্ধকারের কথা আজ থেকে প্রায় 1400 বছর আগেই আল কোরআনে বর্ণনা করা হয়েছে, যেখানে তখন ছিল না সাবমেরিন, ছিল না কোনো আধুনিক ড্রাইভিং টেকনোলজি। তাহলে আপনারাই বলুন, কিভাবে বলা হলো এই বৈজ্ঞানিক সত্য? চলুন জানি বিজ্ঞান আর কোরআনের অভাবনীয় মিল। পবিত্র কোরআনে সূরা আল নূরে আল্লাহ তাআলা 40 নম্বর আয়াতে বলেন, তাদের অবস্থার দৃষ্টান্ত এক গভীর সাগরের, যার উপর ঢেউ আছে, তার উপর আরেক ঢেউ, তার উপর মেঘ, অন্ধকারের উপর অন্ধকার। কেউ যদি নিজের হাত বের করে তবে তা সে দেখতে পাবে না। আর আল্লাহ তাআলা যার জন্য আলো সৃষ্টি না করে তার জন্য আলো নেই। এই আয়াতে 3টি স্তরের অন্ধকারের কথা বলা হয়েছে। 1, গভীর সাগর; 2, তার উপর ঢেউয়ের স্তর; 3, তার উপর ঘন মেঘ। এগুলো বর্তমান বিজ্ঞান একে একে আবিষ্কার করেছে। বিজ্ঞান বলেছে, সূর্যের আলো সমুদ্রের গভীরে প্রবেশ করলেও 200 মিটারের নিচে গিয়েও তা একবারে হারিয়ে যায়। এই অঞ্চলকে বলা হয় মিডল জোন, যেখানে ঘন অন্ধকার বিরাজ করে। আলো তো দূরের কথা, সেখানে অনেক সময় অক্সিজেন কম থাকে। বিজ্ঞান বলেছে, সূর্যের 7টি রঙের ভিতরে লাল রং, এটি সমুদ্রের 10 থেকে 15 মিটারের ভিতরে হারিয়ে যায়, এবং নীল রং কিছুটা গভীরে গেলেও 200 মিটার পরে তা একদম হারিয়ে যায়। এই তথ্যগুলো বিজ্ঞান জানতে পেরেছে 1930 শতকের দিকে, যখন সাবমেরিন আবিষ্কার হয়। তবে কোরআনে এই কথাগুলো বলা হয়েছে প্রায় 1400 বছর আগে, যখন ছিল না কোনো সাবমেরিন, সাগর নিয়ে গবেষণা, ড্রাইভিং প্রযুক্তি কিংবা আধুনিক বিজ্ঞান। 1930 সালে উইলিয়াম দেব নামের একজন গবেষক সাবমেরিন দিয়ে সমুদ্রের গভীর পর্যবেক্ষণ শুরু করেন। তিনি বলেছিলেন, 200 মিটারের নিচে এমন এক অন্ধকার আছে যা মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। 1950 থেকে 1960 সালের দিকে এই বৈজ্ঞানিক ব্যাখ্যা পরিপূর্ণভাবে স্পষ্ট হয়। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তাদের হাত সামনে রাখে তবু তারা তাদের হাত দেখতে পাবে না। এটি নিখুঁতভাবে বর্ণনা করে গভীর সমুদ্রে অন্ধকার পরিস্থিতি, যা মানুষ জানল আধুনিক বিজ্ঞানের মাধ্যমে অনেক পরে। তবে প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যিনি 1400 বছর আগে মরুভূমির বুকে, যার চারপাশে ছিল না কোনো সমুদ্র, তার পক্ষে কিভাবে সম্ভব হলো এমন একটি বিজ্ঞান জানা? একটাই উত্তর, তিনি কখনোই নিজে থেকে বলেননি। তিনি যা বলেছেন তা এসেছে স্বয়ং আল্লাহ তাআলা থেকে। এটি একটি অকাট্য প্রমাণ। কোরআন মানব রচিত নয়, এটি একটি মহাজ্ঞানের উৎস। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে লাইক দিয়ে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।